আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল হাক্কাহ। আয়াত 13। যখন সিংহায় ফুৎকার দেয়া হবে, একটি মাত্র ফুৎকার। আয়াতের তাফসীর। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে একটি মাত্র ফুৎকার। 1 মিথ্যাবাদীদের পরিণাম উল্লেখ করার পর এখন বলা হচ্ছে যে এই অবশ্যম্ভাবী ঘটনা কিয়ামত কিভাবে সংঘটিত হবে। ইসরাফিল আলাইহিস সালাম এর এক ফুৎকারে তা সংঘটিত হয়ে যাবে। আয়াত 14। পর্বতমালা সমেত পৃথিবী উৎক্ষিপ্ত হবে এবং একই ধাক্কায় তারা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আয়াতের তাফসীর। তখন পর্বতমালা সহ পৃথিবী উৎক্ষিপ্ত হবে এবং একই ধাক্কায় ওগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অর্থাৎ শস্যস্থান থেকে তুলে নেওয়া হবে এবং আল্লাহর মহাশক্তির দ্বারা অবস্থানক্ষেত্র থেকে সমূলে উৎপাটিত হবে। আয়াত 15। সেদিন সংঘটিত হবে মহাপ্রলয়। আয়াতের তাফসীর। সেদিন সংঘটিত হবে মহাঘটনা কিয়ামত। আয়াত 16। এবং আকাশ বিদীর্ণ হয়ে বিক্ষিপ্ত হয়ে পড়বে। আয়াতের তাফসীর। আর আকাশ বিদীর্ণ হয়ে অসাড় হয়ে পড়বে। অর্থাৎ তাতে কোনো শক্তি এবং মজবুতি থাকবে না। আর যে জিনিস ফেটে টুকরো টুকরো হয়ে যায় তাতে মজবুতি কিভাবে থাকতে পারে।